একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা, এগুলো পরে আলাপ করব। আল্লাহ, আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। প্রশ্নটা আটকে রাখে, সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা নয়ন ভাই, নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত সারাইতগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ডাব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে, 10 জন লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপন্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দৈরা কয়, সান সুরজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা? আছে কিনা? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কর, মারহাবা ভাইরা। যাই, এগুলো গোসামর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি চাইলে তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তাহির হুজুর তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা। বগুড়াতে নিয়মিত আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? অলরেডি কাগজ দিয়ে রাখছে, কথা বল ঠিক কি না? অলরেডি কাগজ দিয়ে রাখছেন। আমি চেষ্টা করবো যেন আপনাদের খোরাকটুকুন দিয়ে যেতে পারি। আজান হবে এখানে, আজকে থেকে ওয়াদা করব ফজর থেকে যাব মসজিদে, কথা বলেন ঠিক কি না? আজান শুনলে চলবে না, মসজিদে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা? অসুবিধা লাগতেছে? দয়ার মালিককে, মেহেরবানকে, আর জোরে জোরে সরে বলেন মেহেরবানকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। দয়ার মালিক কে? ও বগুড়ার যুবক পোলাপান, আওয়াজটা খুলে বলো, দয়ার মালিক কে? রমজান মাসে রোজাটা ফরজ করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই তো আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে, কিসের সাথে? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো? গাছের ডালের মতো। এই বাবু ভাই কই? দাঁড়ান এদিকে, সামনে কথা আছে, সামনে দাঁড়ান। এত সহজ না ওয়াজ, ওয়াজ প্র্যাকটিক্যাল বোঝাইতে হবে। ধরেন এটা, ধরেন এইভাবে দেন আমার সামনে, এমনি দেন, দেন বসেন, বুঝাইতেছি। এটা দিয়ে আঘাত করলো, এটা দিয়ে ফিরাইলাম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, রোজা হলো গাছের ঢাল। যখন বান্দা রোজা থাকবে, তার সামনে গজল শুনি। আচ্ছা ঠিক আছে, আরো পরে, এখন না। আমি ওয়াজ গুছাইনি, ওয়াজটা গুছাইনি, কথা বলেন ঠিক কিনা? একটু আগে যে লাইট জ্বালাইছেন, কেমন লাগছে আপনাদের কাছে? আল্লাহ যেন আপনাদের কবর, আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট জ্বালাই দেয়। আমিন কর না কেন? একটা উসিলে আমরা পার হইতাম, কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন নামাজ ছেড়ে দিয়েছি, ধরলে উপায় নাই। ধরলে উপায় আছে? একটা না একটা উসিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতো। রহমান কে? আমাকে ভাই, বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে, আমি এটা দিয়ে ফিরেছি নাকি? আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। যখন একটা বান্দা রোজা রাখবে,
রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সয়েম, জিনা আসলে সে বলবে আনা সয়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সয়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সয়েম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায়, সব গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে কয় আনা সয়েম, একটু খাবার খাইতে গেলে কয় আনা সয়েম, একটু অন্যায় করতে গেলে কয় আনা সয়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেঞ্চুরি মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ঢালের সঙ্গে তুলনা করেছেন। ঢাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের, শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি বলবো কোন সময়? এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসে যে যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজে যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা, এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে, এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মজলিস এখানে টাকা দিয়ে আনতে হয় না, মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার বলেন। তাই এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফামুস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক, সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয়, হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। আর রোজা হলো এমন একটা বন্দেগী, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাস এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না, সেহরির টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক, কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা উঠো, এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিয়েছে মা বাবা উঠো, সেহরির টাইম হয়ে গেছে। এই মধু মাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধু মাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইফতারের সময় তো আমরা ক্ষুধায় থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে আমার উম্মত ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না, আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনা বুট থাকতে পারে,
পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে, সবগুলো ইফতারের টাইমে সাজাইয়া বান্দা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমন আনন্দের শূন্য যান। আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বইলা দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি, খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছে, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে এটা দলিল না, এটা কথার কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে, কয় ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটা বলবেন আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি, বলবে গলাটা শুকায়া গেছে। কই পেটের অবস্থা কি, কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কয় তাদের মনটা কি চায়, কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন, তাদের সামনে খাবার আছে খায় না কেন। ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওরা খায় না কেন, আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে, কয় না। আমার জান্নাত দেখছে, কয় না। আমার জাহান্নাম দেখছে, কয় না। এ ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানায় বলছি, আপনি বুঝেছেন না? আছে 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 না, এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ পড়তেছি। ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর, আতাজালু কি প্রয়োজন আছে, ফিহা জমিনে মানুষ পাঠাবেন, মা ইফসিদু ফিহা যারা জমিনে গিয়ে ফাসাদ লাগাবে, ওয়া ইয়াসফিকুদ দিমা যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, কি প্রয়োজন। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা আমার ডর খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডর খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইলো আল্লাহর রহস্য, যেরকম না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। খবরদার, আল্লাহ বলবেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেক দিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে?
আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে তাকে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দের? এই যে রাসূল বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কাগজ আছে নাকি? কাগজ দিয়ে পয়সা থেকে না, আমার দিয়ে দিয়ে। একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা, এগুলো পরে আলাপ করা হবে। আল্লাহ, আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। হুজুর এই জন্য তো প্রশ্নটা আটকে রাখেন। থাক থাক, সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা। নয়ন ভাই, নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত সারাইতগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ডাব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে, 10 জন লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপন্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দৈরা কয়, সান সুরজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা কোন? আছে কিনা কোন? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কোন? মারহাবা ভাইরা আমার। যাই, এগুলো গোসামর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি ছেলে তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তাই হুজুর তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা। বগুড়াতে নিয়মিত আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনারা বুঝতাম খাও মুরব্বী। রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? 3টা বুঝলে রে। আর ফেসলা গেছ না, 2টা ওই জানবাছে না, 3টা বুঝলে নিজে নিজে হাদিস বানাই লিতেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্টি কই, পোলাপান্টি কোথায় গেছে? দিকে হাত তোলেন তো, দিকে সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেননি? বুঝ পাইছেননি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো ধরে চাই কি চাই না? বাহ, চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দেই। হাশরের